বিবির নাম ধরেন সুমাইয়া। ডাকতে বলেন আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার বিবি সুমাইয়ার মতো ভালো মানুষ নাই গো আল্লাহ। যদি কানের মধ্যে বিবির কানের মধ্যে কথাটা পৌঁছাইতে পারেন, আল্লাহর কসম করে বলি ওই বিবি কোনদিন স্বামীর সাথে বেয়াদবি করবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই যুবক ভাই, বন্ধু তুমি কোনদিন খুশি হয়ে নিয়ে যাও না যে বিবি তোমার জন্য আজকে আপেলটা আনলাম, আমি বড় আনন্দ চিত্তে তোমাকে আপেলটা খাওয়াইতে চাই। বিবি রে, তোমাকে সারাদিন সকালবেলা রিক্সায় বের হয়ে যায়, বিকাল সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসে, তোমাকে আমি একটা আপেলও দিতে পারি না, একটা কমলাও খাওয়াইতে পারি না। আল্লাহর জন্য যদি বিবিকে মহব্বত করে একটা আপেল দাও, সব হবে না গুনাহ হবে? আরো জোরে বলেন, সব হবে না গুনাহ হবে? আরে নীলনগরের যুবক বলেরা বলবে, হুজুর আমাদের পক্ষে ওয়াজ করতেছে, এমন বক্তার ওই দরকার। আওয়াজ দেব ঠিক কিনা? না রে বোন, না না, তোমাকে সন্তুষ্ট করার জন্য কথাটা বলি না রে বোন। তুমি যদি চিন্তা করো আমার স্বামীরা সকালবেলা রিক্সায় বের হয়ে যায়, সন্ধ্যার সময় আমাকে আরামে রাখার জন্য, আমার সন্তানকে আরামে রাখার জন্য, আমার ফ্যামিলিকে ভালো রাখার জন্য আমার স্বামীটা সকালবেলা রিক্সায় বের হয়ে যায়, সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসে, এমন যুবক আসেনি? আরো জোরে বলেন আসেনি? এরকম তুমি যদি গরম পানি করিয়া স্বামীকে গরম পানি করিয়া আগাইয়া গোসল করে দাও, দেখবা এই স্বামী তোমাকে কোনোদিন দমকের সুরে কথা বলবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, আজকের এই ঘটনা থেকে বুঝাইতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকা ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? মাঝে মাঝে আপনাদেরকে কথাটা বোঝানোর উদ্দেশ্য, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়াঝাটি হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? যদি হয়, এভাবে ধরে নেন, ঝগড়াটা এভাবে করবেন। ওই দিকে যেতে গেলে লম্বা সময়ের দরকার, ওই দিকে আমি গেলাম না। বাইরে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়াঝাটি হবে, এটাই স্বাভাবিক। আল্লাহর পয়গম্বর এবং বিবিদের মাঝেও ঝগড়াঝাটি হচ্ছে, এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি কথাটা লম্বা হয়ে যাবে, ওই দিকে যাইতে চাই না। আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাতিনে আইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে দোয়া করে, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই গো আল্লাহ, আয়েশার কি অবস্থা হবে? আয়েশার কি অবস্থা হবে? আল্লাহ বলে, বান্দা তুমি চির